বুমরাহ ফাইফারে ১৫৯ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। দীর্ঘ ৬ বছর পর ইডেন গার্ডেন্সে ফিরেছে টেস্ট ক্রিকেট। কলকাতার মাঠে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অল আউট হতে হয়েছে মাত্র ১৫৯ রানে। সফরকারী ব্যাটারদের নাকানি চুবানি খাইয়ে টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার তুলে নিয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ। আর তাতেই এত কম রানে থেমেছে প্রোটিয়াদের প্রথম ইনিংস। শুক্রবার ১৪ নভেম্বর টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ভারতের বোলাররা। বিশেষ করে শেষ ১৪ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাভুমার দল থেমেছে মাত্র ১৫৯ রানে। ভারতের হয়ে তোপের শুরুটা করেন বুমরাহ। ২ ওপেনারকেই সাজঘরের পথ দেখান তিনি। ৫৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন রায়ান রিকেলটনকে ২৩ রানে বোল্ড করে। এইডেন মার্করাম ৩১ রান করে আনপ্লেয়েবল এক ডেলিভারিতে ক্যাচ দেন উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে। ৬২ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। মার্করামের ৩১ রানই শেষ পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে প্রোটিয়াদের ইনিংসে। মাঝে ২ উইকেট শিকার করেন কুলদীপ যাদব। অধিনায়ক টেম্বা বাভুমা ৩ রান ও উইয়ান মুল্ডার ২৪ রান দুজনেই কাটা পড়েন চায়নাম্যানের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে। ১১৪ রানে ৪ উইকেট হারানো সফরকারীরা পরের উইকেট হারায় আবারও বুমরাহার বলে। দলীয় ১২০ রানে টনি দে জার্জি ২৪ রান করে পড়েন লেগ বিফোরের ফাঁদে। ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাভুমারা। ৪ বল ও ১ রানের ব্যবধানে ১ ওভারের ভেতর জোড়া উইকেট নিয়ে বিপদ বাড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। দলীয় ১৪৬ রানে কাইল ভেরাইনে ১৬ রান ও ১৪৭ রানে মার্কো জনসন ০ রান হতাশ হয়ে ফিরে যান সিরাজের বলে।